হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমি আমার ইউটিউব চ্যানেলে আজ অবধি যে কটা ভিডিও ছেড়েছি, তো প্রত্যেকটাতেই আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। প্রত্যেকটাতেই তোমরা খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, কিছু কিছু ক্ষেত্রে আমাকে সাজেস্ট করেছো কি এইটা করলে ভালো হতো বা এই ভিডিওটা এরপরে দেখতে চাই। সেগুলো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর তো সেই ভালো লাগা থেকেই আমার এই ইউটিউব চ্যানেলে আমি নতুন একটা সিরিজ লঞ্চ করতে চলেছি, নতুন একটা সিরিজ নিয়ে আসতে চলেছি। যারা আমাকে চেনো পার্সোনালি তারা জানো আমি বই পড়তে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো যেরকম আমি মুভি দেখতে ভালোবাসি সেরকম আমি বই পড়তেও খুব ভালোবাসি। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি যেই বইগুলো পড়ছি সেই বইগুলোর ব্যাপারে আমি সবাইকে একটু জানাবো। তো সেই জন্য চলে এসেছি আমার নতুন একটা সিরিজ নিয়ে। এই সিরিজটা আমি গল্প করব শুধুমাত্র সেই বইগুলো নিয়ে যেগুলো আমি পড়েছি, মানে আগে পড়েছি বা এখন পড়ছি বা ইন ফিউচারে পড়তে চাই। শুধুমাত্র বই নিয়ে আলোচনা হবে এই সিরিজটায়। তো এটা একটা নতুন সিরিজ, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এই সিরিজের ফার্স্ট এপিসোডের জন্য আমি নিয়ে চলে এসেছি এই 3টে বই, যেই 3টে বই আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো অ্যাকচুয়ালি আমি অনেক রকম জনরার বই পড়েছি, সেটা মিস্ট্রি হোক, থ্রিলার হোক, রোম্যান্স হোক, বা রমকম বলতে পারো, রমকমও আমি পড়েছি। কিংবা ধরো আমি যদি বাংলার দিকে বলতে চাই, আমি ব্যোমকেশ বক্সী পড়েছি, আমি ফেলুদা পড়েছি, আমি পরশুরাম পড়েছি, আমি মিতিন মাসি পড়েছি। আর যদি আমি নতুন যারা রাইটার তাদের কথা বলতে চাই, সেক্ষেত্রে আমি চণ্ডাল পড়েছি, আমি গিনিপিগ পড়েছি। তো আমি জানি না যে আমার দর্শকদের মধ্যে কজন এই বইগুলোর নাম জানে। আর যদি আমি ইংলিশের কথা বলতে চাই, সেক্ষেত্রে আমি প্রীতি সেনয়ের লাইফ ইজ হোয়াট ইউ মেক ইট পড়েছি, আমি নবনীল চক্রবর্তীর ফরএভার ইজ ট্রু ফরএভার ইজ লাই পড়েছি। এছাড়া আমি দ্য ওয়ার্ল্ডস বেস্ট বয়ফ্রেন্ড পড়েছি দুর্জয় দত্ত আরও অনেক কটা বই পড়েছি, এখন হয়তো সব কটা নাম আমার মাথায় আসছে না। তো যাই হোক, তবে বিষধামে যার কিছু বই পড়েছি। তো মোটামুটি আমি যেগুলো হাতের কাছে পেয়েছি, যেগুলো আমার পড়ে মনে হয়েছে বা কারুর থেকে আমি রিভিউ পেয়েছি যে এই বইটা জানিস তো আমি পড়েছি, খুব ভালো লেগেছে, সেই বইটা আমি পড়েছি। তো রিসেন্টলি আমি একটা বই পড়লাম, দ্য স্টেশনারি শপ ইন তেহরান। তো ওটাও আমার এক অফিস কলিগ আমাকে সাজেস্ট করেছিল যে বইটা পড়ে তুমি দেখতে পারো, ভালো লাগবে। তো ডেফিনেটলি বইটা ভালো লেগে। তো এই 3টে বই অ্যাকচুয়ালি এত কথা কেন বলছি সেটা হচ্ছে, এই 3টে বই আমি যে কিনেছি ফ্লিপকার্ট থেকে, এটা আমি একটা নতুন জনরা এক্সপ্লোর করার জন্য কিনেছি। সেটা হচ্ছে ডার্ক রোম্যান্স। আমি জানি না কতজন এই ফ্রেজটার সাথে পরিচিত, এই জনরাটার সাথে পরিচিত, বাট ইটস অ্যাকচুয়ালি নিউ ফর মি। আমার জন্য ভীষণ একটা নতুন জনরা। আমি কোনোদিন এর আগে এরম ডার্ক রোম্যান্স বলে কিছু পড়িনি। তো আমি হঠাৎ করে সেদিনকার দেখলাম যে এই বইগুলো খুব ফেমাস, মানে লোকজন খুব পড়ছে ডার্ক রোম্যান্স বলে, খুব একটা ভালো রকমের লোকজন রিভিউ দিচ্ছে। তো আমার দেখে ডার্ক রোম্যান্স সম্পর্কে আমি একটু দেখলাম, খোঁজ খবর নিলাম যে জিনিসটা কী, বৃত্তান্তটা কী। তো এইগুলো তো খোঁজ খবর নেওয়ার পরে আমি 3টে বই বেছে নিয়েছি। প্রথম না, বলবো না, বইগুলো আমি আনবক্সিং করে দেখাবো। আমি কোনোদিন আনবক্সিং ভিডিও ছাড়িনি, আমার খুব ইচ্ছা ছিল লোকেরা আনবক্সিং ভিডিও দেয়, আমিও আনবক্সিং ভিডিও করবো। তো ডেফিনেটলি আমি বলবো না, আমি আনবক্সিং করবো। তো লেটস গো, ইয়ে। তো ফার্স্ট বুক আমি এইটা আনবক্সিং করছি। এটা দেখতে ছোটো লাগছে 3টের মধ্যে, তো ছোটো থেকে বড়ো সাজাচ্ছি আমি। তো ছোটো থেকে বড়ো হলো এই সিকুয়েলসে আসছে, তো আমি এইভাবেই আনবক্সিং করছি। তো ফার্স্ট আমি এইটায় চলে এসেছি। তো আমি বোধহয় খুব বাজেভাবে এটাকে ছিঁড়ছি, আমি জানি না লোকে কীরকমভাবে আনবক্সিং ভিডিও করে, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো যাই হোক, কোনোভাবে একটা আমি ছিঁড়ে ফেললাম। তো এই হচ্ছে ফার্স্ট বুক।
বাহ, সুন্দর প্যাকেট ট্যাকেট করে দিয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট বুক, আই হোপ ইটস ভিজিবল। বইয়ের নাম হচ্ছে টক্সিক, ঠিক আছে, বইয়ের নাম হচ্ছে টক্সিক। হি ইজ ব্রুটাল, হার্টলেস অ্যান্ড টুইস্টেড। নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড ইউএসএ টুডে বেস্ট সেলিং অথর নিকোল ব্ল্যাঙ্কার্ড। তো ইটস দিস ওয়ান টক্সিক। তো এটা গেল ফার্স্ট ওয়ান। লেটস আনর্যাপ দ্য সেকেন্ড ওয়ান, দ্য সেকেন্ড বুক। তো আই হোপ আমি হাত আঙ্গুল না কেটেই বুকগুলো আনবক্সিং আনর্যাপড করতে পারি, আশা করছি যে আমি হাত পা না কেটেই এটাকে করতে পারবো, হোপফুলি। এটাও আমি খুব বাজেভাবে ছেঁড়ার চেষ্টা করছি, যদিও আমি বাজেভাবে কখনোই আনর্যাপ করি না কোনো কিছু, কারণ আমার ভাল লাগে লোকজন আমাকে যদি কোনো প্রেজেন্টও দেয় সেগুলোতে যদি এরকম র্যাপিং করে দেয় আমার বেশ ভালো লাগে। তো আমি সেই র্যাপারটাও রেখে দিই, ছোটোবেলায় তো দিতাম, এখনও দিই, এখনও যদি ভালো র্যাপিং কেউ করে দেয় তো ডেফিনেটলি আমি রেখে দিই। এইটা হচ্ছে সেকেন্ড বুক, বেশ সুন্দর এই ব্যাপারটা আছে এর ভিতরে। তো ফাটছে না কেন, যাই হোক ফাটছে না, তো এটাকে আমার খুলতে হবে। যাই হোক, এটা আমি এমনিও ফাটাবোই, আমি ঠাপ করে ফাটাবো। তো এই হচ্ছে দ্য সেকেন্ড বুক। প্যাকেজিংটা অ্যাকচুয়ালি খুব ভালো, বেশ ভালো লাগলো ব্যাপারটা আমার। এটা হচ্ছে সেকেন্ড বুক, আই হোপ ভিজিবল। সেকেন্ড বুক ফ্যান্টম বাই এইচডি কার্লটন। এইচডি কার্লটনের যারা পড়েছে তারা জানে হন্টিং অ্যাডেলাইন লেখাই আছে, অথর অফ হন্টিং অ্যাডেলাইন। এই বুকটা নাকি খুব ফেমাস, আমি জানি না, আমি পড়িনি, আমি অনলাইনে পড়ার চেষ্টা করছি, যদি পড়ে উঠতে পারি আমি নিশ্চয়ই রিভিউ দেবো। তো এই বইটা হচ্ছে ফ্যান্টম এইচডি কার্লটনের, নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড ইউএসএ টুডে বেস্ট সেলিং অথর। তো সুন্দর সুন্দর বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট 3 নম্বর বই। চলো একে আনর্যাপ করা যাক। চাই না আমি বালিশ ঠালিশ কেটে ফেলবো কিনা সেটাও বুঝতে পারছি না, যেভাবে আমি করার চেষ্টা করছি আই হোপ কি যাতে কেটে না যায়। তো দিস ইজ দ্য থার্ড বুক। Third one, I hope it's pretty much visible. So third book, which is Lights Out by Navesa Allen. Okay, the couple who slays together stays together. Okay, dark romance. The couple who slays together stays together. So it's Light Out. তো এই 3টে বই আমি আপাতত এখন পড়তে চলেছি। এই 3টে বই যার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, শুধুমাত্র আমি লোকজনের রিভিউ দেখে রিভিউ পড়ে আমি কিনে ফেলেছি, জানি না কেমন লাগবে। আমি এই বইগুলো ডেফিনেটলি পড়বো। তো দ্যাটস ইট, আজকের ভিডিও এই অবধি। তো কেউ যদি এই বইগুলো পড়ে থাকো, আমি জানি না যে কোনো বাঙালি এই বইগুলো পড়েছে কি না। যদি কোনো বাঙালি থেকে থাকো যারা এই বইগুলো পড়েছো, ডেফিনেটলি আমার চ্যানেল কোনো বাঙালি ছাড়া কেউ দেখবে না, কারণ আমি পুরোটাই বেঙ্গলিতে বলি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি অন্য কোনো ভাষীর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা লোকজন হয়তো দেখবে না, হয়তো মেবি। তো যদি বাঙালি কেউ পড়ে থাকো এই বুকগুলোর মধ্যে কোনোটার মধ্যে একটাও বা 3টেই বা 2টো যাই হোক, যদি পড়ে থাকো আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে পড়ে। আর ডেফিনেটলি এগুলো পড়ার পরে সেটা আমি বলবই কেমন লেগেছে, বলবো ডেফিনেটলি। আর অ্যাট প্রেজেন্ট যদি জানতে চাও আমি কী বই পড়ছি, আমি তো বললাম দ্য স্টেশনারি শপ ইন তেহরান, ওটা আমি পড়লাম। তো ওটা স্টোরিটা খুব সিম্পল। স্টোরিটা হচ্ছে একটা কাপলকে নিয়ে, কাপল ঠিক বলবো না,
একটা ছেলে একটা মেয়েকে নিয়ে, যারা টিনেজার, 16-17 বছর বয়স কি 18 বছর বয়স। তো ওরা কি ব্যাপারটা, স্টোরিটা হচ্ছে ওরা দুজনকে মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট, দুজনকে দেখে ভালোবেসে ফেলেছে, দুজনের কালচার ম্যাচ করেছে, দুজনের সঙ্গে কথা বলেছে, প্রপোজ হয়েছে, মানে মেয়েটা পুরো সোনালি চশমা দিয়ে পুরো দুনিয়াকে দেখেছে। তো ছেলেটি হচ্ছে পলিটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে। তো আর মেয়েটির বাবাও সেই পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের আর কি সাপোর্ট করে। তো সেক্ষেত্রে মেয়েটি যখন ছেলেটাকে ইন্ট্রোডিউস করে নিজের বাড়িতে, ওর বাবা খুব ভালো মেনে নেয়, ইভেন ওর মা মেনে নেয়, বাট ওর বোন যে নিজস্ব বোন, তো তার কিছু অমত আছে, মানে সে থিঙ্কিংটা খুবই মডার্ন থিঙ্কিং। এই স্টোরিটা বলছে আমি 1953, ওকে। তো সেই সময় অত মডার্ন ছিল না। স্টোরিটা হচ্ছে তেহরানের একটা শহরের স্টোরি। তো যাই হোক, তো 1953-তে তো এরম কাহিনী হবে। তো দুজনের মধ্যে ভালোবাসা হবে, প্রেম হবে, বাড়িতে কথাবার্তা হবে, বাড়িতে এঙ্গেজমেন্ট অবধি হয়ে যাবে। এবার এঙ্গেজমেন্টের পরে একদিন ছেলেটি মেয়েটিকে ডাকে কোনো একটা রাস্তার মাঝখানে, যে এখানে তুমি এসো, আমরা দুজনে মিলে বিয়ে করে নেবো, তো বিয়ে করে আমরা সুখে শান্তিতে সংসার করব। মানে যেরকম ড্রিম থাকে বাচ্চা বাবি বয়সে মানুষের যেরকম ড্রিম থাকে। তো বাট মেয়েটি দাঁড়িয়ে থাকে, ছেলেটি আসে না। তো এরপরে ঘটনা অনেক এগিয়ে যায়, মেয়েটি নিজের লাইফে সেটেল হয়ে যায়। মেয়েটি একটা খুব সুন্দর গ্রিনারি ফ্ল্যাগ যাকে বলে আজকাল, গ্রিনেস্ট ফরেস্ট যেরকম দেখতে পাচ্ছি ড্রামা ফামাগুলোতে, তো সেরকম একটা গ্রিনেস্ট ফরেস্ট দেখে বিয়ে করে। শাশুড়িও খুব ভালো, হাজব্যান্ড খুব ভালো, ছেলে মেয়েদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছে। তা হঠাৎ একদিন মেয়েটি জানতে পারে যে ওই ছেলেটি মানে তার যে লাভার, ফার্স্ট লাভ, তো কোনো একটা বৃদ্ধাশ্রম জায়গায় রয়েছে, মানে বৃদ্ধাশ্রম কাম বলতে পারেন হেলথ সেন্টার, তো ওরম জায়গায় রয়েছে। তো মেয়েটি একটা উদ্দেশ্য নিয়ে ওর সাথে দেখা করতে যায়। ও জানতে চায় যে সেদিন কেন ওকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিল, কেন ও আসেনি, মানে লিটারালি 50 বছর বাদে ও জানতে চায় যে কেন ও আসেনি। তো এইটাই হচ্ছে স্টোরিটা, যে ছেলেটা কেন আসেনি, ছেলেটা কি আদৌ মেয়েটিকে ভালোবাসতো, নাকি ছেলেটা শুধুমাত্র সেই সময় মেয়েটির মোহে পড়ে মেয়েটির সঙ্গে সম্পর্ক রেখেছিল। ছেলেটির কি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, নাকি ছেলেটির বাড়ি থেকে কোনো অমত ছিল, নাকি ছেলেটি যেহেতু পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল সেহেতু অন্য কোনো উপায় ওর অন্য কোনো ক্ষতি হয়ে যায়, বা সেই সময়ও পৌঁছাতে পারে না, সেটা কেন, কী জন্য, কী বৃত্তান্ত, সেইটা নেই পুরো গল্পটা। গল্পের নাম দ্য স্টেশনারি শপ ইন তেহরান, কেন সেইটা হচ্ছে এই ছেলেটি আর মেয়েটির এই যে প্রেম কাহিনী চলতো, সেটাও স্টেশনারি শপে শুরু হয়েছিল, ঠিক আছে। এছাড়াও আরেকটি কারণ আছে, যেটা হচ্ছে মেন টুইস্ট এই গল্পের, যে কেন এই বুকটার নাম স্টেশনারি শপ ইন তেহরান, সেটা আমিও প্রথমে অবাক হয়ে ভেবেছিলাম যে শুধুমাত্র স্টেশনারি শপে প্রথমবার দেখা হয়েছে বলে, যেহেতু ওখানে দুজনে মেয়েটা বই পড়তে যেত, মেয়েটা খুব বই পড়তে ভালোবাসতো, পোয়েম পড়তে ভালোবাসতো, ছেলেটা ওখানে যেত, দুজনের সঙ্গে আলাপ হয়ে ওখানেই কথাবার্তা হতো, ওখানেই প্রেম, সেই জন্যে কি শুধু এটার নাম? বাট না, তো সেখানে আরও একটা অন্য টুইস্ট আছে, আরও একটা অন্য রিজন আছে যার জন্য এই নামটা ভীষণ সার্থক। আর অ্যাকচুয়ালি আমার অথারের নামটা মনে পড়ছে না, যাই হোক আমি দেখলে স্ক্রিনে লিখে দেবো, ডেফিনেটলি আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো মেন যেটা আমার কথা হচ্ছে, অথার যিনি আছেন ওনার লেখাটা আমার এত ভালো লেগেছে, মানে লেখা কিছু অথারের লেখা হয় যে লেখা পড়ে না আপনি মানে ওটা চোখের সামনে ছবির মতন দেখতে পাওয়া যাবে। তো এনার লেখাটা পড়ে আমার ঠিক সেই ফিলিংটা হয়েছে, মানে মেয়েটায় প্রথম দিন থেকে কী জুতো পরেছে, কী ড্রেস পরে আছে, রাস্তার মাঝখানে কী ছিল, ওই কেক শপে কী কেক বিক্রি হতো, কেকের মানে কেকটা কীরম দেখতে ছিল, প্লাস স্টেশনারি শপে কী কী থাকতো, কী কী বিক্রি করতো, কেরম করতো, ওদের রিচুয়ালস কী কী, ইভেন কি রেসিপি পর্যন্ত এই বুকটায় আছে, মানে ওর মা এঙ্গেজমেন্টে যে রেসিপিটা বানিয়েছিল সেইটা অবধি বুকে আছে, মানে লেখা আছে, এত সুন্দর করে ডেসক্রিপশন দেওয়া আছে, এত সুন্দর ডেসক্রাইব করেছেন উনি। আমার মনে হয়েছে বুকটা পড়তে পড়তে আমি চোখের সামনে যেন ছবির মতন দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো যদি কেউ এই বুকটা পড়ে থাকো তো ডেফিনেটলি আমার বলো তোমাদের কেমন লেগেছে, আর যদি কেউ পড়ে না থাকো তো একবার পড়ে দেখতেই পারো। আই হোপ অনলাইনে বা বাইরেও অ্যাভেলেবেল আছে, আমি জানি না, কারণ আমি আমার অফিস কলিগের থেকে বড় করে বুকটা পড়েছি, আমার কাছে নেই এখন, তাই আমি দেখাতে পারলাম না। তো যদি আমি ছবি বা কিছু থাকে আমি ডেফিনেটলি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিতে পারো তোমরা। আর
তো দ্যাটস ইট, আজকের ভিডিও এই অবধি। নতুন সিরিজটা শুরু করলাম, কেমন লাগছে জানিও। আচ্ছা, এই সিরিজের পরের পর্বে ডেফিনেটলি এই 3টে বইয়ের মধ্যে কোনো একটার আমি রিভিউ নিয়ে ডেফিনেটলি আসবো, যেটা আমি পড়ে শেষ করতে পারবো। তো ততক্ষণ বাই।